বিবাহ করার পরে খুব খেয়াল করতাম ওই সময় মা বাবার তাকে আপনি নষ্ট হইবারও এক সময় ঘরের স্ত্রী যেই না সন্তানরে বুঝাইবার চেষ্টা করো, যত মহিলা বুঝক না কেন মহিলারে বুঝাইবার চেষ্টা করো। বনর বাকি দরিয়া আনলে শিক্ষা দিলে বুঝাইলে বনর বাকি অনেক সময় বুঝাই না হাকিয়া নিয়া মাথাইলে মাত শিখিলাই না। এর লাগি বুঝাইবার চেষ্টা করো, ঘরের বিবির বুঝ দেও। আর মা বাবার জন্য তুমি জীবনে আদব বহাল রাখো। ঘরের বিবিয়া যদি দুষ্টামি করন বুঝাইবার তুমি চেষ্টা করো। আর কিছু আমাদের দেশে কিছু মহিলা সকল আছেন বিবাহ হইলে স্বামীর বাড়ি যাওয়ার পরে খালি আলগা খাইতা, ইলা হওয়া যায় না, আলগা খাইতা, খালি মজা খাইতা। আলগা খাইলে মানে মজা মনে হয়। কিছু কিছু মহিলা সকল স্বামীর বাড়ি যাওয়ার পরে মজা খাইবার লাগি কয়েকদিন পরে এমন বেড়া লাগাই বা স্বামীরে কইবার যাইতাম নাই, বাপর বাড়ি গিয়ে আটকি গেল, বুঝতে আটকিয়া কইলা চুলা আলগা হতে যাই মান নাইলে না। ছেলে বাড়ছে বিপদ। এখন যদি পরিবার যদি সারি দে 498 কেস হয়ে যাব, হইব না কেসটা না লাগবো। আর যদি মা বাবা ফালায় দোয়া থাকি মহরুম হয়ে গেল, ছেলেটা জীবনে বড় চিন্তাত পড়লো। ইলা কোনদিন ছেলে অকলরে গরর পরিবারের চিন্তাত ফেলাইতা না যে মা বাবার কারণে জমিনও আসলো। মা বাবা জীবনে আদর যত্ন করিয়া বড় করছেন, বিবাহ দিছন। মা গজানিয়া রাখিও নতুন বাড়ি গেছ, নতুন জায়গা স্বামীর বাড়িতে গেছ, শ্বশুর শাশুড়ির লইয়া মা বাবা মনে করিয়া জীবনে তুমি তান সুন্দর করিয়া চলার চেষ্টা করো। কোন মহিলা যদি স্বামীরে কুমন্ত্রণা দিয়া মা বাবার কাছ থেকে যদি সরাইয়া আলাদা করিয়া যদি লইয়ায়, জানিয়া রাখবা মা বাবার বদদুয়া পড়বা আওলাদ হলর উপরে। গরস্তিয়ে সুখে খাইতে আসলা আর জীবনে তাই না সুখে খাইতা নাই বলে কিলা। মা বাবার বদদুয়া পড়লে আওলাদ মরি যাইব, আনলে বেমারি হইব, আনাইলে আটকি যাইব যে কোনো রকমে। এর লাগি খাইতে আসলা সুখে সুখে খাইতে পারতা না, মা বাবার বদদুয়ার কারণে আওলাদ বরবাদ হয়ে যাব। ও জায়গা পাইতে না বুঝবার আপনারা। ও একবার আগে দিয়ে আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার আইও কোনা তোরা আগে দিস, তোরা কষ্ট কর। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। ভাই মুসলমানের লাগিয়া কিছু আমাদের দেশের মধ্যে মহিলাদের এই ধরনের অভ্যাস থাকে। পরিবার প্রায় নতুন পরিবার বাঙ্গিলায় ইলা হয় না না পঞ্চায়েত মহিলা সুখে খাইবার লাগি, কিন্তু তান স্বামীরে তাই না আলোক করছন, মা বাবার দোয়াতটা কি মহরুম রাখছন। যার কারণে মা বাবার যদি বদদুয়া পড়ি যায় তাহলে জানিয়া রাখবা মা বাবার বদদুয়া পড়লে কি হইব, আওলাদর রুজি রোজগার কমে যাব, আওলাদর বড় বেমার হয়ে যেতে পারে, আওলাদ জমিনটা কি বিদায় হয়ে যেতে পারে। খাইতে আসলা সুখে বাদে খালি খান দিবা। এলা কোন সময় অন্যান্য ঘটনা। মা বাপ দুই জিনিস, এরার খেদমত করার চেষ্টা করতা, এরার দোয়া লইবার চেষ্টা করতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দাগণ, ওয়াকাদা রাব্বুক, তোমার রবের ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা। তুমি তান কি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। আর তোমাদের মা বাবা যে দুইজন আছেন তাদের তুমি তান কি করো, ইহসান করো, মা বাবার খেদমত করো। কোরআন এক জায়গায় না বারবার জায়গায়ছে মা বাবার খেদমতের কথা। নিজে বুঝি লাইলে আর লাগে না বাবা, কিন্তু আমি আগে একটা আলোচনা টানছিলাম বলে নিজের মা বাবার ভার মধ্যে দরিয়া চুমা খাওয়া নাই, শ্বশুরির ভার মধ্যে দরিয়া চুমা খাওয়া কইলাম আমি। শ্বশুর বাড়ি যাইতা না যাইতা না না করিয়া না যাকুয়া, শ্বশুর বাড়ি বেশ গেলে কিন্তু দাম কমে যায়, হবে না না, বেশ গিয়া রইলে দাম কমে যায়। শ্বশুর বাড়ি যদি এখানে যায় যাইতো সকালে যাক বিকালে আইয়ক, আগর দিন যাক বাদর দিন আইয়ক,
যুবক ভাইয়েন খেয়াল করবা, শ্বশুর বাড়ি গিয়া বেশি দিন রইলে কিন্তু সম্মান ইজ্জত কমি যায়। গিয়া যদি 2-3 দিন 4 দিন রইল লাগা বাড়ি মানছে কইবা ওই দেখো দামান দিকে আইসা বাড়ি গাড়ি রইছে কইবাই না না কোনছে। আর গিয়া দেখুন জানি প্রথম অবস্থায় যখন শ্বশুর বাড়ি যাইবা প্রথম অর্থ আপনার শালা বা শালি থাকুক বা আপনার সম্বন্ধিকর বউ থাকুক রাশিয়া দেখবাই বালা বালা খানি দিবা। প্রথম অর্থ খুব বালা খানি থাকে রেঠে বুঝবাইছে বালা খানি দেয়। বাদর অর্থ দেখবাই অভিয়ানকুর বা সকালকুর ওগুল লাগি লাগাইয়া মিলাইয়া আরেকটা নয়া আইটেম করা হয়েছে আইয়া আর যে ফুন্না তাইয়া আসছে বুঝাইছে। যত রইবা খালি মাইনাস দেখাই। 3 নম্বর অক্ত একটা আপনার শালিয়া কইব দিলা ভাই শাক খাওয়া ভিটামিন লই আইব শাক বুঝাইছে ও খালি আর খমের খালি বালা আর কিছু নাই। 4 নম্বর রক্ত দেখবা আইব কচু আর লতা বলে তা খাইলে রক্ত সাফ হয় বুঝাইছে। ও রক্ত সাফ করা নিয়ে আসলে মূল্য নাই বেশি রই চিত্রে এখন কত খেয়ে কত বালা খাওয়াই দিব খেয়ে কত বালা খাওয়া। এর লাগি বিশেষ করিয়া শ্বশুর বাড়ি গিয়াছেন বেশি রইবা। যে বেটায় যে কোনো পুরুষ লোকে শ্বশুর বাড়ি যদি বেশি সে যায় জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান শ্বশুর বাড়ি বেশি রইলে কিন্তু দামান্দর দাম কমি যায়। দাম কমে অটোমেটিক কমি যায়। লাগা বাড়ির মানছে কইবা আইয়া আর বেটা যায় না বুঝবে আইয়া 1 সপ্তাহ 5 দিন রয় রাত যাইতা সকালে আই দিতা সকালে শ্বশুর বাড়িবা গ্রাম আটি আটি কইবা আমার এক দামান পাইছি রে সময় নাই রাত আইছে বেটা কোন সুরত সকালে চা খাইয়াও গেছে গিয়া রাখবার ক্ষমতা নাই তারিফ থাকবো না না। আর 2-3 দিন রইলে বেটারে বুড়া লাগবে খাওয়াইতে খাওয়াইতে কবি বেটা এগু যায় না কি থাকলে বুঝতেছি কইবেন না খরচ হইব না বেশি শ্বশুর ওরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আমি আল্লাহ শ্বশুর শাশুড়িদের সম্মান করতে হয় শ্রদ্ধা করতে তোমার মা বাবার সমতুল্য। শ্বশুরের সালাম দাও শাশুড়িরে সালাম দাও কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগানের কারণে কিন্তু মা বাবার থাকি বেশি দাম দেওয়া যাইতায় না। মা বাবা তোমার ওই যোগিয়া মূল যে মায়ের পেটের মধ্যে ছিলাই আর যে বাবার কারণে জমিন তুমি আসলাই ও মা বাবারে তুমি কিলা জমিন খান্দাইতাই। যে আওলাদে জীবনের মধ্যে এইভাবে তার মা বাবারে খান্দাইব জানিয়া রাখিও রে আওলাদ তোমার জীবনে খান্দন আছে তুমিও একদিন খান্দিবা তোমার আওলাদে খান্দাইব। যার কারণে দয়া করিয়া যাদের মা বাবা আছেন মা বাবার খেদমত করার চেষ্টা করেন মা বাবার সঙ্গে সুন্দর করিয়া মাতার চেষ্টা করেন। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা এবং বাবা দুইজন থাকি একজন যদি তখন বৃদ্ধ হয়ে যান বয়স্ক হয়ে যান মা বাবা বয়স্ক হওয়ার পরে জানিয়া রাখবা বৃদ্ধ মা বাবার মন একটা মানে এমন কর্কট বাসা হয়ে যায় মানে মাটিগুলা ঠেঙ্গা হয়ে যায়। মা বাবা বিছনাত পড়ি রইছন আটকি গেছ কষ্ট তুমি মনে করতে না এটা তোমার লাগিও দোয়া লাইবার সময় পরীক্ষা। মা বাবা বয়স্ক বিছনাত পড়ি রইছন অবহেলা করতে না ওই সময় যদি আওলাদে চাইতা পারো দোয়া ওই সময় দিল কুলিয়া মা বাবা দোয়া দিয়া যাইবা। এর আগে মা বাবার খেদমত করছো কিন্তু ইলা দোয়ার হইতা না। বিছনাত যদি পড়ি রয় নাটকি যান বয়স্ক হই গেছন গিয়া ওই সময় দোয়া লইবার সময় জীবনে সুখী যদি হইতা চাও রে আওলাদ মা বাবার তুমি তান কি করো দোয়া লইবার চেষ্টা করো। এই সময় খেদমত বেশি করিয়া করো তোমার ঘরের বিবিরেও সাহায্য করো যার কারণে মা বাবার দোয়া যে আওলাদে লইব চিরজীবন সুখী হইব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মা দোয়া কষলা দোয়ার বরকতে আল্লাহ তানরে জমিনের মধ্যে আল্লাহ ওলি বানাইলা। মার দোয়ার বরকতে আল্লাহ কি করছেন ওলি বানাইছেন। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমি আপনাদের সম্মুখে আরো থোড়া আলোচনা যাই। আল্লাহ কোরআনে কইছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা এবং বাবা যারা আছেন তাদের সঙ্গে তুমি সম্মানজনক সুন্দর সুন্দর ব্যবহার করিও। মা বাবার লগে তুমি জাংড়ি মারিয়া মা বাবার মনে দুঃখ দিয়া তুমি কখনো কষ্ট দিয়া কথা কইও না। মানুষদের হত্যা করা গুনাহ কবিরা। ছোট্ট ছোট্ট শিশুদের যেন হত্যা করা এরাও কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়া জবাব দিতে লাগবে।
পরে আল্লাহর বান্দাগান যার জন্য কিয়ামতের দিন ময়দানে মাহশর বিভিন্ন রকমের মানুষ গিয়া আল্লাহর দরবারে গিয়া কি করবা হাজিরি দিবা আল্লাহর দরবারে গিয়া হাজিরি দিবা এর লাগি দয়া করিয়া খাস করিয়া এই ধরনের বুরা জিনিসটাকে আমরা কিতা করতাম বাসিতা একদিন রাসূলুল্লাহর কাছে সাহাবীগণ আসিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা সাইয়ার যদি নফসানিয়তের কারণে আমরা গুনার দিকে যাই কি খাওয়া যায় না ইয়া রাসূলুল্লাহ আমরা গুনার থেকে একবারে বাঁচি গেলাম আমরা খুশি হই যাই খুশি বুঝাইছে সাহাবীগণ কইলা রাসূলুল্লাহ কইলা না রে বা ও সাহাবীগণ ইতা কাম করিও না ইয়া রাসূলুল্লাহ আমরার মধ্যে শক্তির কারণে নফসানিয়তের কারণে হয়তো আমরা কোন গুনাহগার হই যাইতাম পারে গুনাহ লিপ্ত হই যাইতাম পারে একবারে আমরা খুশি হই যাই আমরা আর গুনাহ থেকে বাঁচি যাইমু নবীজি নিষেধ করলা বলে না না কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে লাগবো তোমার শরীরের অঙ্গ যদি তুমি নষ্ট করিয়া জমিন থেকে বিদায় তুমি আল্লাহর কাছে জবাব দিতে লাগবো আমরার দেশের মধ্যে দেখছেন নানি ছাগল রে কোনো সময় খুশি দেন না খুশি দেন তবে ব্যবসা বানাইবা না কোন ছাগল দেখবা অধিক বেমার কিবা তো আপনি মান্নত করছেন কোন ক্ষেত্রে বলে খুশির গোশত খাইদা আইলা আছে কিবা তো ছাগলটা বেমার হবে না খুশি দিলাইলে রোগ মুক্ত হই যায় তাহলে খুশি দেন নতুবা এটা পেশা আমরা দেশ বানাইতাম না ব্যবসা করতাম না তার মৌলিক অধিকারটা কি আপনি মাহরুম রাখলা আপনি বদদুয়া করবো আপনার উপরে এর কারণে খুশি আমরা দাইম করে দেওয়া আমরা কখনো যাইতাম না আমরা একগুলো কই না দুইটা হইছে দুই অগুর দুই এগু খুশি যাইতাম বানাই 20,000 40,000 টাকার লোভে খুশি দিয়া নিনা না ওগু যদি বেমারি হয় বা কোনো ক্ষেত্রে বলে আমি একটা শিরনি করতাম এক দাওয়াত খাওয়াইতাম বা একটা আমি আকিকা করতাম খুশি দিয়া তাহলে দিছন ঠিক আছে বা কোনো বেমারি কমেন না বেমার খুশি দিলে প্রায় ছাগলের বেমার কমে যায় কিন্তু এটা পেশা ব্যবসা বানাইতাম গুনাহগার হইল এটার বদদুয়া করব আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া এখন মাসলা হইল খুশি দিয়া কুরবানি জায়েজ আছে নি বলে পারবাই আকিকা দিতে পারবানি বলে পারবা কোনো বাধা নাই কারণ গরু ছাগলের মধ্যে কয়েকটা আই বইলে অগুন দিয়া কুরবানি দেন না আকিকাও দেন না বলে কোনগুলা বলে তার দাঁত আছে নি দেখতাম চৌক আছে নি দেখতাম খান আছে নি দেখতাম লেজ আছে নি দেখতাম ফুরাফার টাপ আছে নি ওগুলা আপনি দেখতা আল্লাহর বান্দাগান এগুলা বিশেষ করিয়া খেয়াল রাখতা লেজ তার ফুরাফুরি আছে নি দেখতা শরীরের ফুরা চামড়া তার শরীরের মধ্যে আছে নি চামড়া ফুরাফুরি আছে নি ওগুলা দেখিয়া আপনি কি করতা কুরবানি দিতে পারবা এই যে খুশি দিলাইলে ই আই বইলে ই আইবে কিন্তু আমরা কুরবানি হাকিকাত বাধা হয় না এটা পারবা যাইজ আছে কিন্তু খুশি আমরা দেশ একগুলো দিন পেশা বানাইলেন পেশা বানানি চাইবা না আপনার উপরে বদদুয়া করব আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া দেখেন প্রত্যেক মহিলা গর্ভধারণ করছেন করার পরে কতদিন পর্যন্ত মহিলার পেটে সন্তান ধারণ করিয়া থাকেন এক তো হইল 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন অতটুক পর্যন্ত মহিলাদের হক অতদিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে আল্লাহ আপনারে কিভাবে রাখছেন আমারে রাখছেন আল্লাহ জানেন বান্দারে মায়ের পেটে থাকা অবস্থায় আমি তোমারে কতটুকু ইহসান করলাম তোমারে আমি সুজা হিসাবে রাখছি না সজিদার আকারে রাখলাম জমিনে আসার পরে বান্দারে তুমি আমার শ্রদ্ধা করতাই মার পেটো সজিদার আকারে রাখছেন তুমি জমিনে আসার পরে সজিদা করতা আল্লাহ আপনারে আমার মার পেটো গুল করিয়া দেখছেন না নিয়তাস কেন উঠি কিনা থাকি আমরা বেহামগা থাকি না আমরা ওলা আসলাম ওইভাবে প্রত্যেক মার পেটের মধ্যে আল্লাহ কথা সজিদার আকারে রাখছে কোন দেশের মানুষ পা উপর দিকে মাথা নিচ দিকে বলে মায়ের পেটের মধ্যে যে দেশ সেই দেশের মধ্যে সন্তানের মাথা নিচ দিকে থাকে না পরে আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া
মার পেটের মধ্যে আল্লাহ জানায় তোমারে আমি রাখলাম, কত হেফাজতে রাখলাম, খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিলাম। কিন্তু এক জিনিস খেয়াল করবা, সন্তানের যখন রূহটা দেওয়াই যায়, জানটা দেওয়াই যায়, এই সময় গার্জিয়ান স্বামী যেই নাচন বা প্রতিবেশী ঘরের মানুষ, এরা কোনদিন কঠোর ভাবে গালিগালাজ মহিলারে করতা না, এই মহিলারে অশ্লীল ভাষাতে গালিয়াইতা না, কারণ মায়ের পেটে সন্তান আছে, তার খানে গিয়া সেই আওয়াজ পৌঁছি। এই সময় মহিলা আল্লাহর কালাম তিলাওয়াত করতাম, আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে থাকতা। মহিলার পেটে যে সন্তান যেটা আছে, সন্তানের মধ্যে, সন্তানের খানের মধ্যে তিলাওয়াতের আওয়াজ গিয়া পৌঁছিব। তার কারণে আমরা মার পেটের মধ্যে আসলাম বহুদিন, কিন্তু মা কত কষ্ট করছেন না, 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত প্রত্যেক মা জননী জীবনে কতটুকু কষ্ট করলা। আল্লাহর রাসূল ফরমায় এই যে দিনগুলা কষ্ট করলা প্রত্যেক মায়ে, মা জননী জানিয়া রাখকা, নফল রোজা রাখলে যতটুকু সওয়াব পাইতে আসলা, অতদিন মহিলা পেটে সন্তান দেখার কারণে সেই মহিলারে আল্লাহর যাতে অতদিন নফল রোজার সওয়াব আল্লাহ আমল নামায় দান করবা। সুবহানাল্লাহ। এখন বিশেষ করে মহিলা পেটে সন্তান নিয়ে মারা গেলাম, এই মহিলারে আল্লাহ সম্মানে শহীদি দরজা দান করেন। কোন মহিলা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি মহিলা মারা যায়, তাহলে শহীদি দরজা আল্লাহ দান করেন। এখন দেখো হঠাৎ মহিলা মারা গেছেন, পেটে সন্তান জীবিত আসেনি বলে না, মার অক্সিজেনের অভাবে সন্তান পেটের মধ্যে মারা যায়, তবে কিছু সময় সন্তান মায়ের পেটে জীবিত থাকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া, তুমি তান পরীক্ষা করিলাইও মহিলা যেই সময় মারা গেছেন, লগে লগে একটা সুতি কাপড় ভিজাইয়া ওটা সিফিয়া মহিলার পেটের মধ্যে রাখিও। যদি দেখো কাপড়টা কিছু গরমর ভাব, শুকাইবার ভাব, জানিয়া রাখিও মায়ের পেটে সন্তান জীবিত আছে। তুমি তার প্রয়োজনে পেট খাটিয়া অপারেশন করিয়া সন্তানকে বাঁচাইবার চেষ্টা করো। অতটুক পর্যন্ত আমাদের ইসলামের হুকুম, মায়ের পেটের সন্তান তুমি তার পেট খাটিয়াও বাঁচাও। কিন্তু আমাদের দেশে জঘন্যতম কাজ চলতে আছে, কোন কোন জায়গা ছেলে মেয়ের সঙ্গে অবৈধ কাজ করছি, যার ফলে মহিলা গর্ভধারিণী। এখন মহিলা মুখ দেখাইতে পারে না, সমাজের মধ্যে শর্মিন্দা। ডাক্তারের পরামর্শ নিয়া পেটের সন্তানটি যেন নষ্ট করডা হসপিটালে গিয়া, কোন স্বামী আবার স্ত্রীর পেটের সন্তান নষ্ট করডা, উভয় মিলিয়া এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি হইবা। আল্লাহর বান্দাগণ, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে কুসা মারে। দলিল কিতাবুলে মিশকাত শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم ما من بني آدم مولود إلا يمسه الشيطان حين يولد فيستحل صارخا من مس الشيطان غير مريم وابنها। আল্লাহর রাসূল ফরমান, প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে সন্তান শয়তানে সইয়া তাকে একমাত্র মায়ের দোয়া খসলা, মার দোয়ার বরকতে, কিন্তু শয়তানে দুইজন ডে সইতে পারছে না। গায়রা মারিয়ামা ওয়া ইবনিহা, মরিয়ম আর মরিয়মের ছেলে ঈসা রুহুল্লাহ, হে দোয়া খসলা। ইমরানের বিবি হান্না বিনতে ফাকুজে দোয়া করছেন, যার জন্য মায়ের দোয়া বেশিরভাগ কবুল হইয়া থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, একদিন আমার কাছে একজন ব্যক্তি সাহাবী আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত মায়ের করতাম না বাবার করতাম? আল্লাহর রাসূলে ফরমান, মায়ের। ইয়া রাসূলুল্লাহ, খার বলে মায়ের। ইয়া রাসূলুল্লাহ, খার বলে মায়ের। ইয়া রাসূলুল্লাহ, খার বলে বাবার। ইয়া রাসূলুল্লাহ, 3 বার কইলা মায়ের কথা, বাবার কথা কইলা মাত্র একবার, কারণ কি? রাসূলুল্লাহ ফরমান, মায়ের গুণ হলো 3টা আর বাবার গুণ হইল কি একটা। মায়ের জীবনে সন্তানের জন্য খুব বেশি কষ্ট করছেন, এর লাগি মায়ের পেটের মধ্যে সন্তানটা নিয়া 10 মাস 10 দিন রইলা, তারপরে কুলের মধ্যে নিয়া দুগ্ধ পান করাইলা, সন্তানটা বেশি আদর যত্ন মায়ের জীবনে করছেন, এর লাগি মায়ের গুণ আল্লাহ বেশিরভাগ দান করছেন। সুবহানাল্লাহ। এর লাগি মার গুণ 3টা, বাবার গুণ 1টা। এতে বাবার গুণ 1টা হইলে বাবা হলাইতেন জি না। অন্য হাদিস হইছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
মা বাবা তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। যারা জীবনে মা এবং বাবার খেদমত করবা, মা বাবারে সন্তুষ্ট রাখতে পারবা, এরা জান্নাত লাভ করতে পারবা। আর যারা মা বাবার জন্য বেয়াদবি করবা, জীবনে মা বাবা তাদের উপর নারাজ থাকবা, অসন্তুষ্টি থাকবা, মা এবং বাবা তাদের জন্য কিয়ামতের দিন বলে কি জাহান্নাম। এর লাগি মা বাবা সবচাইতে বড় হলি, সবচাইতে বড় দোয়ার জায়গা বাবা। জাওয়াহিরুল ফাকাহ মুফতি শফিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাকসান, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা তাবাতাল জান্নাহ। কোন আওলাদ হলে যদি মা বাবার পায়ের মধ্যে দরিয়া যদি সে চুমা খায়, সে হালেকে বেহেশতের চৌকাঠের মধ্যে দরিয়া চুমা খাইল। হোক সুবহানাল্লাহ। মা বাবার পায়ের দরিয়া চুমা খাওয়া, ফাওতলা হাত লাগাইয়া সুমা খাওয়া, বেহেশতের চৌকাঠের মধ্যে দরিয়া সুমা খাওয়া। আমরার মা বাবার ভাত ধরে সুমা খাইতে শরম করে, করে না নি? একগুড়োর শরম করে ইলা আসত, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে লাড্ডু খালি দিতরা খালি ইনু খালি মজা খানি আইতো। হ্যাঁ, ইনু মূর্খর রা নাই তো বালা খানি আইতো। এর লাগি ইনু গিয়ে লাড্ডু খালি শ্বশুরির ভাত ধরে খালি ওর লম্বা লম্বা, একটা না দুটা তিনটা, ওর ডবল, 3 ডবল। বাইরে জানি আর আমার মায়ের জীবনে কত কষ্ট করছেন দেখো। সন্তান জন্ম হওয়ার পরে লগে লগে সন্তানে খুব বেশি কান্দে, শয়তানে সইয়া থাকে। কিন্তু যে বাচ্চা একবারে কান্দে না, ইগু বেমারি থাকে। এটা বিজ্ঞানে হয়েছে, যে বাচ্চা জন্মর পরে একবারে কান্দে না, বেম মুখা থাকে, ইগু বাঁচে কম। নতুবা বেমারি থাকে, বাচ্চা কান্দিত হার্ট তার মজবুত হইতো, হার্টটা তার ক্লিয়ার হইতো। এর লাগি জন্মর পরে বাচ্চা একই করে কান্দে, কান্দক বাধা নাই। যতটুক পারন শান্তি দেন, আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকুন। বাচ্চারে কুলের মধ্যে নিয়া আল্লাহর জিকির করো। বাচ্চারে কুলের মধ্যে নিয়ে আল্লাহর জিকির করুন। তবে বেশি কান্দিলে কি করো? মা বাবায় বাবাই ওয়ালা বা মায় কোনো তবিব করো, খান্দনের তবিব আছে। বেশি যদি কান্দে আর মোটামুটি কিছু খান্দের খান্দক, আর কিছু বাচ্চারা খান্দন রোগের কারণে, কিছু বাচ্চারা খান্দন আপনার কোন সময় দেখবা কোন বাচ্চা কান্দে তার পেটর বুকে, খুদা কান্দিন না, বাচ্চা কান্দিলে মায়ের কুলের মধ্যে নিয়া দুগ্ধ পান করায়। এর লাগি বাচ্চারা অনেক সময় কান্দিয়া থাকে। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া দেখেন, দয়া করিয়া মা বাবার জীবনে সন্তানকে লালন পালন করিয়া বড় করার, এটা মা এবং বাবার উপরে দায়িত্ব। মা বাবার জীবনে সন্তানকে লালন পালন করিয়া বড় করলাম, এটা খার উপরে হক, মা বাবার উপরে হক। 2 নম্বর সন্তানক লরে সুশিক্ষা শিক্ষিত করতা, ই বুনিয়াদী শিক্ষা দিতা, জেনারেল বালা শিক্ষা দিতা, আদব আখলাক চরিত্র সম্পূর্ণ মা বাবায় শিখাইতা। এটা দায়িত্ব থাকছে কার বলে মা এবং বাবার। সন্তান খালি ফালিয়া বড় করলে দায়িত্ব শেষ নাই। আমরার দেশ দেখবা সন্তান স্কুলে গেছে 5 ঘন্টা, মসজিদে গেছে 2 ঘন্টা, কয় ঘন্টা? 7 ঘন্টা। শিক্ষকদের দায়িত্ব তখন 7 ঘন্টা। 1 ঘন্টা রাস্তার যাতায়াতের সময় 8 ঘন্টা। বাচ্চা 8 ঘন্টা ঘুমাই গেছে 16 ঘন্টা। আর 8 ঘন্টা মা বাবার দায়িত্বে থাকে। এই সময়ের ভিতরে মা বাবা সন্তানের প্রতি লক্ষ্য রাখতাম। সন্তান কোন দিকে যা কি করে এটা খোঁজ খবর লইতা। খালি শিক্ষক হলে শিক্ষা দিলইতো নাই, মা বাবা সন্তানকে শিক্ষা দিতা, সুন্দর করে মাত শিখাইতা, সুন্দর করে খাওয়া শিখাইতা, খাবার পরিধান করা শিখাইতা, তারে আদব শিখাইতা। জেলা স্কুল ইউনিভার্সিটি শিক্ষা দেওয়া হয়, তারে শিখানি হয়, ঠিক তদ্রুপ বলা মা বাবার লগে থাকতা। খালি শিক্ষক হলে শিক্ষা দিলে শেষ নাই, আমরার কাছে যদি ডিলে হয়ে যায়। খেয়াল করছেন নি মা? কোন সন্তানের বাড়ির মধ্যে মায়ের কথা শুনে না, ওরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো, মায়ে কিন্তু বাবার কাছে হইতা মানে স্বামীর কাছে বলে আপনি বাইরা কাজে কামে যান, স্বামী তো বাড়ির থাকি যান গিয়া, যান কিনা যান গিয়া। কিন্তু সন্তান বাড়িতে আসার পরে কথা শুনে না, পড়ার মধ্যে বসে না, তার ব্যবহার ভালো রাখছে না, খালি দুষ্টামি করে, লাগালাগি করে। মায়ের স্বামীর হোক আপনার ছেলে এইরকম তাকে এইরকম ব্যবহার করে। যদি মা এগুলা যদি কন্যা স্বামীর কাছে, স্বামী যদি কঠোর ভাবে শাস্তি তারে দিন না, মায়ে যদি বাড়াইয়া রাখুন সন্তান রে,
তাহলে জানিয়া রাখবা সন্তান মাথা চড়িব একদিন, ও সন্তানে জমিনও খান্দাইব। ছোট থাকতে সন্তান সকলের বেশ মায়া করলে নষ্ট হয়ে যায়, মায়া করতাম, মায়ার সময় মায়া বেশ তারে ডিলা দিতায় না, মাথা তারে চড়াইতায় না, ইলা এক সময় হইব ছোট থাকতে বেশি আদর করলে বড় হইয়ালে সন্তান নষ্ট হইব। বাবার কথা শুনতো নাই, মায়ের কথা শুনতো নাই, বড় হওয়ার পরে তখন তার যেটা ইচ্ছা সেটা করবো। এর কারণে সন্তান সকলের প্রত্যেক মা বাবার জীবনে উচিত শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম। 3 নম্বরে আছে সন্তান যেই সময় বালিগ হয়ে গেল, বালিগ হওয়ার লগে লগে বিবাহ দিলাইতাম। এখন বালিগ হওয়ার লগে লগে শরীয়তের বিধানের বিবাহ দিলাইতা, এখন বালিগ তো ইয়াল বিবাহ দিল ওই বলে হয়ে যায়। জি না, মেয়ে কত বছর বালিগ হয়, মেয়ে সন্তান এখন বালিগ হন 14 থেকে 15 হাইয়ে 16, এর ভিতরে মেয়েরা বালিগ হয়ে যায় গিয়া। আর ছেলেরা আপনার বালিগ হয় কোন সময় 15 থেকে 16-র ভিতরে ছেলেরাও বালিগ হয়ে যায়। যেই দিন সে বুলুগের দরজার মধ্যে পৌঁছিল, জানিয়া রাখবা তখন তাকে তার হিসাব আরম্ভ হয়ে গেল গিয়া ফুরাবরি। গুনাহ করলে লেখা হইব, নেক করলে নেক আমল করলে লেখা হইব। তখন সে বুলুগের দরজার মধ্যে গিয়া পৌঁছি গেল। এখন হক আসান 14 থেকে 15 অনেক মেয়ে সন্তান বালিগ হয়ে যায়। তাহলে এই মেয়ে সন্তান বালিগ হওয়ার পরে বিবাহ দিতে বর্তমান সময়ে পারবানি বলে জিরাপ সরকারের দরবই দেন, কেউ দিবানি খেওর মেয়ে বাগনি বাতি জিরা দিত। এত কম বয়স বিবাহ দেওয়া ঠিক নাই। একটা মেয়ে জীবনে পড়াশোনা যদি করতে চায় তাহলে 16 বছর মেট্রিক পর্যন্ত পড়িল, 18 বছর পূর্ণ হইলে হায়ার সেকেন্ডারি পর্যন্ত বাস করল। এর লাগে 18 বছর বিবাহ হইলে উপযুক্ত একটা সময়। এর থেকে কম বয়সে বিবাহ দিলে স্বামীর বাড়ি যাইব, স্বামীর লগে কি ব্যবহার করত, শ্বশুরের লগে কি ব্যবহার করত, এটা পুরাপুরি মেয়েটা বুঝতো না। একবারে বয়স কম রইব, ফাতলা মন রইব, যার কারণে মেয়েটা 18 বছর পূর্ণ হওয়ার পরে বিবাহ দেওয়াটা ভালো। এটা আমাদের ভারতবর্ষের সরকার যেটা আইন যেটা করছে, বিশেষ করে আমাদের আসাম রাজ্য সরকারে যেটা নিয়ে কঠিন বড় পদক্ষেপ নিয়েছেন, আমি মনে করি আর বালা বলে এখানে একটা মেয়ে যদি 18 বছর পর্যন্ত বয়স পৌঁছে অবশ্যই হায়ার সেকেন্ডারি পর্যন্ত ক্লিয়ার করতে পারবো। পারবো না? না পারবো। ছেলে 18 হয়ে গেছে বিবাহ দিলে ইতানি বলে না, ছেলেরা 18 বছর মা বাবা বিবাহ কেনে দেন না বলে ছেলে যত সময় পর্যন্ত নিজের পায়ে সে দাঁড়াইছে না তত সময় পর্যন্ত বিবাহ দেওয়া যায় না। এখন মানছে মেয়ে বিবাহ দিতে সময় বড় যাচাই করিয়া বিবাহ দেন। ছেলে কি করে, কিতাব ব্যবসা করেন, কোন জায়গা করেন। আপনি যদি মিথ্যা হন, গুয়াহাটিত আমার ছেলে দোকান দিয়ে মানুষে গুয়াহাটি পর্যন্ত চ্যানেলে খবর লাগাই দিন না বলে মুম্বাই বলে কোন গল্লি হন চ্যানেল লাগাই দিন। হ্যাঁ, আগর জমানার ড্রাইভারের বড় সম্মান আসলো। আগ জমানা এখন কিন্তু সারা ড্রাইভার না, দেখা যায় সারা ড্রাইভার এখন প্রায় 80% ড্রাইভার। আগর জমানার ড্রাইভার হইতে বহুত কষ্ট করে ড্রাইভার হয়েছে না। ড্রাইভারের যে সম্মান আসলো, ড্রাইভার নাম শুনিয়ালে যে চাই হড়ি দিলাই তো বুঝতে পারছেন। এক সময় আসলো আমরা ছোটবেলাও দেখছি। আর বিস্কুটের মধ্যে নাইস বিস্কুট দেখলেন, নাইস বিস্কুট, নাইস বিস্কুট লিয়ে এটা বহুত ধনী মানুষ যাইতা, এটা হলে ভারতা না বুঝতে। নাইস বিস্কুট লিয়ে এটা মেয়ে দেখা যাইতা, জামাইর বাড়ি যাইতা, এটা বড় কুটুম বাড়ি যাইতা। এখন নাইস ইঁদুরেও খায় না বুঝতে। আমার মাদ্রাসা যাদের নাইস এগু খুলিয়া তৈরি ছাত্র হয় চিনি লাগাই নানি হইলা আচ্ছা ওটা ইঁদুরে খাইলা তারা ভাগল হয়েছেন মাঝে মাঝে খালি ওটা খাফর সফর খাটিলেন। ও আল্লাহ জেলার রয়েছে ইঁদুরে খাইছে নাইস। আগে নাইস লিয়া গেলে বিয়া বই গেছে হয়েছেন এরা নাইস লিয়ে আইসেন আর দেরি করিও না বই যায় তা মানুষ খুব বালা বুঝতে পারছেন। কি জমানা আসলো, নাইস লিয়া গেলে বিয়া বই গেছে ফিরিয়ে আইসেন। ও বলে এক সময় আসলো, আগে এক সময় আসলো ড্রাইভার শুনলে আর মাত নাই হয়ে গেছে কি। এখন ড্রাইভার হইলে বহুত যাচাই করেন, কি জানো খোয়া যায় না গাঁজা খাইতে পারে, কি জানো ড্রাগস সেবন করতে পারে, ডরাই না দেখুন চায়, কি জানো মদ পান করতে পারে। ড্রাইভার ডিপার্টমেন্ট মনরকে মধ্যে কিচ্ছু আনবা না। আমিও ড্রাইভার দেবো, গাড়ি চালানি জানি বুঝতে পারছেন। এতে ড্রাইভার ডিপার্টমেন্টে খারাপ পাইতা না, যেমন এটা প্রায় মানুষের কমন হয়ে গেছে গাড়ি চালান জানেন, জানেন না জানো জানিয়া রাখা বালা।
আমিও আপনার তোর দোয়া লাইসেন্স বানায় রাখছি, সময় বিশেষ দরকার আছে, যার কারণে লাইসেন্স বানাও, ড্রাইভারি হাতের মধ্যে আনো, সময় বিশেষ বিভিন্ন রকমের কাজ করতে পারবা, গাড়ি চালাইও খাইতে পারবা। জানিয়া রাখো আল্লাহর বন্দেগান, বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষে বেঙ্গালুর, চেন্নাই, বিশেষ করে এই দুই জায়গা আমাদের আসাম রাজ্যের অসংখ্য ছেলেরা গিয়া ফর গেটর চাকরি করডা নানা কোম্পানি চাকরি করডা। এটা কিন্তু চিরস্থায়ী নিখঞ্জান বলে না, হঠাৎ একদিন আইন কানুন করিলেই তো পারে বেঙ্গালুরে যারা এই ধরনের চাকরি করবা স্যালারি হইব গিয়া 25,000, তবে মেট্রিক পাস সার্টিফিকেট দেখাইতে লাগবো। যেমনি আইন কোন দিন যদি করিলে শত শত হাজার হাজার যুবকরা বেকার হয়ে যাইবা। এর লাগে খালি একদিকে চাইয়া বই লইতো না। আমরা উস্তাদে উঠিয়া কইস না খাটল গাইতে 3 চোখ লাগে, বুঝাইছেন? খাটল গাইতে 3 চোখ বানাইয়া খাইন মানছে, ওলা চোখ কয়টা বানাইয়া জমিনে চলা লাগে বলে এগু দাসি এগু আখতা এগু বাড়ি মারলে বাদে কানো হইতা, আখতা বাড়ি মারি যদি ভালো হইতাম কানো। সব জিনিস শিখিয়া রাখো যুব সমাজ। খাটল গাইতে 3 চোখ কিলে আমরা উস্তাদরে জিজ্ঞাসা করলাম, কইলা শুনরে জানি খাটল ফয়লা একটা তলইয়া মুখ দিলাইছন, ইবা খেয়াল আছে খাইতে আসুন না? আরেক রোয়া দেখবা আতো, আরেক রোয়া খানো থাকে আতো, আর আরেকবার সাইটরা কোন রোয়া লোয়া হইতো বলা যায়। এর লাগি বিশেষ করে আমদারে ও ক্ষেত্রে কইসলা জাগির বাড়ি আসো, জাগির আরেকু চাইয়া রাখি, যদি ওগু সিলিপ হয়ে আরেকু যেতে হয়, বুঝতে এক মুখা চাইয়া বইলে হইতো না। এর লাগি দয়া করিয়া যুব সমাজ খেয়াল করক। আল্লাহ কেউ আসতে আমরা জিন্দগির মধ্যে 18 থেকে 25 বছরের ভিতরে, 24 বছরের ভিতরে আপনার জীবনে ওলা খাস শিক্ষক বাকি সারা জিন্দগি যাতে আপনি জীবনে চলিয়া যাইতে পারেন। শিখতাম না না কোন চাই বলে না বাবার সম্পদ আছে, জমিন আছে 40 গিয়ার গাড়িও আছে, চলি যাই মুজি না, এটার উপরে আপনি নির্ভর করতাম না। এটা সম্পদ আইজ আছে হাইল নাই, চলিয়া যাইবার নিজের হাতের একটা খাজ রাখার চেষ্টা করতাম, রাখতাম না না। ড্রাইভারি করতাম, শিক্ষকটা কোনো বাধা নাই, বালা মেকানিক্যাল খাস শিক্ষকা, এসি বিভাগের আপনি খাস শিক্ষকা, কয়েকটা জিনিস জীবনে শিখিয়া রাখার চেষ্টা করকা, বেশ পারেন না মোটামুটি একটা রাখকা। আর ও যেটা ডিউটি এটা কিন্তু চিরস্থায়ী নয়, একদিন নষ্ট হয়ে যাইতে পারে। এর লাগি আল্লাহর বান্দাগান দয়া করিয়া আমি কথার প্রসঙ্গে আপনাদের সম্মুখে আনলাম। এখন দেখো ছেলে এবং মেয়ে বুলুগিয়তর দরজা পৌঁছার সঙ্গে সঙ্গে প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব আইল ছেলে এবং মেয়েরে বিবাহ দিলাইতা। মেয়ে অবশ্যই বিবাহ দিলাইছন, ছেলে কিন্তু বিবাহ দিতে সময় মা বাবা জীবনে বহু চেষ্টা করেন, বহু ধরনের কষ্ট করিয়া একটা পাত্রী ছাইয়া গ্রহণ করিয়া ঘরে আনার পরে কিন্তু বিয়ার আগে কোনোদিন কোনো আওলাদ হলে বিবাহের আগে মা বাবার লাগি তেমন বাদ ব্যবহার করে না, বেড়া লাগে না। বেড়াটা লাগে কোন সময় জানুন? বিবাহর ঘর থাকি ও সময় লগে মেয়ে বিবাহর আগে দেখবা বেঙ্গালুর থাকা, মিজোরাম থাকা, মেঘালয় থাকা, ফোনে মাতিত্রা মার লাগি বাবার লাগি সবর লাগি মাত আছে। যে আওলাদে বিবাহ করলো, বিবাহ করার পরে আগে জেলা মার লাগে মাতি শোনে কর নাই, ডাইরেক্ট নিজের পরিবারের লাগি খালি মাত ইলা মাত আরম্ভ হয়ে যায়। বাইরে মাতি তাই তোমার পরিবার যেই না শোন এনর লাগে যদি মায়া থাকে না, মায়া করো না, এই মহিলা আপনার ঘরে থাকতে পারতো না, মায়া করতায়, যার জন্য আপনার ঘরে স্থির বহাল রাখতায় আর আপনার মা বাবার জীবনে খেদমত বহাল রাখিয়া যাইতায়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ বন্দারে তুমি তাই আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহরে কখনো তুমি তাই শরীক করিও না। তারপরে আবার আল্লাহ জানেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা এবং বাবার প্রতি তুমি তাই কি করো? ইহসান করো। ইহসান দি মুরাদ তিনটা মানা। একটা হইলো মা বাবার তুমি তাই খেদমত করো, 2 নম্বরে মা বাবার প্রয়োজনে তুমি তাই ফিটিত লইয়া গুরো মা বাবার খেদমত করো, মা বাবারে বইয়া নেও, মা বাবারে খাওয়াও চাও। আর 3 নম্বর হইল
মা বাবা মরার পরেও তুমি তেন মা বাবার ইয়াদ করতায়, জিন্দা থাকতেও ইয়াদ করতায়, মা বাবা মরার পরেও তুমি ইয়াদ করিয়া যাইতায়। যার জন্য মা এবং বাবা যে দুইজন আল্লাহর নিয়ামত, যাদের মা আছেন বাবা আছেন জমিন হয়তো এখনো পর্যন্ত বুঝিয়ার না। মা বাবা যদি মারা যান বুঝা যায়, মা বাপ বিশেষ করিয়া গরর মা মরলে গর গেলে বুঝা যায়, আর বাবা যদি মারা যান বাজারও গেলে বুঝা যায়। বাজারও যদি যান বাবা তখন না আপনার মাথার ছায়া নাই, কত মানুষের বাবা বাজারও গরিবরা আপনার বাবা নাই। আর ঘরে আসার পরে যদি দেখুন মা নাই, বুঝা যায় গর আপনার মা যতদিন আসলাগে বুঝছেন না, এখন বুঝা যার মা নাই। তাই আল্লাহর বন্দেগান বিবাহ করছেন, মা বাবা আশা করিয়া বিবাহ দেন দিতা। বিবাহ করার পরে খুব খেয়াল করতাম ওই সময় মা বাবার তাকে আপনি নষ্ট হইবারও এক সময়। ঘরের স্ত্রী যেই না সন্তানরে বুঝাইবার চেষ্টা করো, যত মহিলা বুঝক না কেন মহিলারে বুঝাইবার চেষ্টা করো। বনর বাকি দরিয়া আনলে শিক্ষা দিলে বুঝাইলে বনর বাকি অনেক সময় বুঝাই না, হাকিয়া নিয়ে মাথাইলে মাত শিখিলাই না। এর লাগি বুঝাইবার চেষ্টা করো, ঘরের বিবির বুঝ দেও। আর মা বাবার জন্য তুমি জীবনে আদব বহাল রাখো। ঘরের বিবিয়া যদি দুষ্টামি করেন বুঝাইবার তুমি চেষ্টা করো। আর কিছু আমাদের দেশে কিছু মহিলা সকল আছেন বিবাহ হইলে স্বামীর বাড়ি যাওয়ার পরে খালি আলগা খাইতাম, ইলা হওয়া যায় না, আলগা খাইতাম, খালি মজা খাইতাম। আলগা খাইলে মানে মজা মনে হয়। কিছু কিছু মহিলা সকল স্বামীর বাড়ি যাওয়ার পরে মজা খাইবার লাগি কয়েকদিন পরে এমন বেড়া লাগাই বা স্বামীরে কইবার যাইতাম নাই, বাপর বাড়ি গিয়ে আটকি গেল, বুঝতে আটকিয়া কইলা চুলা আলগা হতে যাই মান নাইলে না। ছেলে বর্ষে বিপদ, এখন যদি পরিবার যদি সারি দে 498 কেস হয়ে যাব, হইব না না কেসটা না লাগবো। আর যদি মা বাবা ফালায় দোয়া থাকি মহরুম হয়ে গেল, ছেলেটা জীবনে বড় চিন্তাত পড়লো। ইলা কোনদিন ছেলে অকলরে গরর পরিবারে চিন্তাত ফেলাইতা না, যে মা বাবার কারণে জমিনও আসলো। মা বাবা জীবনে আদর যত্ন করিয়া বড় করছেন, বিবাহ দিছন। মা গো জানিয়া রাখিও, নতুন বাড়ি গেছ, নতুন জায়গা স্বামীর বাড়িতে গেছ, শ্বশুর শাশুড়ির লইয়া মা বাবা মনে করিয়া জীবনে তুমি দেন সুন্দর করিয়া চলার চেষ্টা করো। কোন মহিলা যদি স্বামীরে কুমন্ত্রণা দিয়া মা বাবার কাছ থেকে যদি সরাইয়া আলাদা করিয়া যদি লইয়ায়, জানিয়া রাখবা মা বাবার বদুয়া পড়বা আওলাদ হলর উপরে। গরস্তিয়া সুখে খাইতে আসলা আর জীবনে তাই না সুখে খাইতা নাই বলে কিলা। মা বাবার বদুয়া পড়লে আওলাদ মরি যাইব, আনলে বেমারি গোয়ানাইলে আটকি যাইব যে কোন রকমে। এর লাগি খাইতে আসলা সুখে সুখে খাইতে পারতা না, মা বাবার বদুয়ার কারণে আওলাদ বরবাদ হয়ে যাব। ও জায়গা পাইতরা নেই বইবার আপনারা, ও একবার আগে দিয়ে আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার আইও কোনা তোরা আগে দিস, তোরা কষ্ট কর। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। ভাই মুসলমানের লাগিয়া কিছু আমাদের দেশের মধ্যে মহিলাদের এই ধরনের অভ্যাস থাকে, পরিবার প্রায় নতুন পরিবার বাঙ্গিলায় ইলা হয় না পঞ্চায়েত মহিলা সুখে খাইবার লাগি, কিন্তু তান স্বামীরে তাই না আলোক করছন, মা বাবার দোয়াতটা কি মহরুম রাখছন, যার কারণে মা বাবার যদি বদুয়া পড়ি যায় তাহলে জানিয়া রাখবা মা বাবার বদুয়া পড়লে কি তৈব, আওলাদর রুজি রোজগার কমে যাব, আওলাদর বড় বেমার হয়ে যেতে পারে, আওলাদ জমিনটা কি বিদায় হয়ে যেতে পারে। খাইতে আসলা সুখে বাদে খালি খান দিবা, এলা কোন সময় অন্যান্য ঘটনা। মা বাপ দুই জিনিস, এরা আর খেদমত করার চেষ্টা করতা, এরা দোয়া লইবার চেষ্টা করতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বন্ধুগণ, ওয়াকাদা রাব্বুক,
তোমার রবের ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা। তুমি তান কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। আর তোমাদের মা বাবা যে দুইজন আছেন তাদের তুমি তান কি করো? ইহসান করো, মা বাবার খেদমত করো। কোরআন এক জায়গায় না বারবার জায়গাইছে মা বাবার খেদমতের কথা। নিজে বুঝি লাইলে আর লাগে না বাবা, কিন্তু আমি আগে একটা আলোচনা টানছিলাম বলে নিজের মা বাবার ভার মধ্যে ধরিয়া চুমা খাওয়া নাই, শ্বশুরির ভার মধ্যে ধরিয়া চুমা খাওয়া কইছিলাম আগে। শ্বশুর বাড়ি যাইতা না যাইতা না না করিয়া না যাকা, শ্বশুর বাড়ি বেশ গেলে কিন্তু দাম কমে যায়, হবেন না না? বেশ গিয়া রইলে দাম কমে যায়। শ্বশুর বাড়ি যদি কেউ যায়, যাইতো সকালে যাক বিকালে আইয়ক, আগর দিন যাক বাদর দিন আইয়ক। যুবক ভাইয়েন খেয়াল করবা, শ্বশুর বাড়ি গিয়া বেশি দিন রইলে কিন্তু সম্মান ইজ্জত কমি যায়। গিয়া যদি 2-3 দিন 4 দিন রইল লাগা বাড়ি মানছে কইবা ওই দেখো দামান দিকে আইসা বাড়ি গাড়ি রইছে, কইবাই না না কইছে। আর গিয়া দেখুন জানি প্রথম অবস্থায় যখন শ্বশুর বাড়ি যাইবা, প্রথম অর্থ আপনার শালা বা শালি থাকুক বা আপনার সম্বন্ধিকর বউ থাকুক, রাশিয়া দেখবাই বালা বালা খানি দিবা। প্রথম অর্থ খুব বালা খানি থাকে রেঠে, বুঝবাইছে? বালা খানি থাকে। বাদর অর্থ দেখবাই অভিয়ানকুর বা সকালকুর ওগুল লাগি লাগাইয়া মিলাইয়া আরেকটা নয়া আইটেম করা হয়েছে। আইয়া আর যে ফুন্না তাইয়া আসছে, বুঝাইছেন? যত রইবা খালি মাইনাস দেখাই। 3 নম্বর রক্ত একটা আপনার শালিয়া কইব দিলা ভাই শাক খাওয়া ভিটামিন লই আইব শাক, বুঝাইছেন? ও খালি আর খমের খালি বালা আর কিচ্ছু নাই। 4 নম্বর রক্ত দেখবা আইব কচু আর লতা বলেই তা খাইলে রক্ত সাফ হয়, বুঝাইছেন? ও রক্ত সাফ করা নিয়ে আসলে মূল্য নাই, বেশি রই চিত্রে এখন কত খেয়ে কত বালা খাওয়াই দিব, খেয়ে কত বালা খাওয়া। এর লাগি বিশেষ করিয়া শ্বশুর বাড়ি গিয়াছেন বেশি রইবা। যে বেটা যে কোন পুরুষ লোকে শ্বশুর বাড়ি যদি বেশি সে যায়, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান শ্বশুর বাড়ি বেশি রইলে কিন্তু দামান্দর দাম কমি যায়। দাম কমে অটোমেটিক কমি যায়। লাগা বাড়ির মানছে কইবা আইয়া আর বেটা যায় না, বুঝবে? আইয়া 1 সপ্তাহ 5 দিন রয়, রাত যাইতা সকালে আই দিতা, সকালে শ্বশুর বাড়াইবা গ্রাম আটি আটি কইবা আমার এক দামান পাইছি রেবা, সময় নাই রাত আইছে বেটা কোন সুরত সকালে চা খাইয়াও গেছে গিয়া রাখবার ক্ষমতা নাই। তারিফ থাকবো না না? আর 2-3 দিন রইলে বেটারে বুড়া লাগবে, খাওয়াইতে খাওয়াইতে কবি বেটা এগু যায় না কি থাকলে, বুঝতে কইবেন না? খরচ হইব না বেশি শ্বশুর। ওরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আমি আল্লাহ শ্বশুর শাশুড়িরে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে। তোমার মা বাবার সমতুল্য। শ্বশুরিরে সালাম দাও, শাশুড়িরে সালাম দাও, কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগানের কারণে কিন্তু মা বাবার থাকি বেশি দাম দেওয়া যাইতায় না। মা বাবা তোমার ওই যোগিয়া মূল, যে মায়ের পেটের মধ্যে ছিলায় আর যে বাবার কারণে জমিন তুমি আসলে, ও মা বাবারে তুমি কিলা জমিন খান্দাইতাই। যে আওলাদে জীবনের মধ্যে এইভাবে তার মা বাবারে খান্দাইব, জানিয়া রাখিও রে আওলাদ তোমার জীবনে খান্দন আছে, তুমিও একদিন খান্দিবা, তোমার আওলাদে খান্দাইব। যার কারণে দয়া করিয়া যাদের মা বাবা আছেন, মা বাবার খেদমত করার চেষ্টা করেন, মা বাবার সঙ্গে সুন্দর করিয়া মাতার চেষ্টা করেন। আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা এবং বাবা দুইজন থাকি একজন যদি তখন বৃদ্ধ হয়ে যান, বয়স্ক হয়ে যান, মা বাবা বয়স্ক হওয়ার পরে জানিয়া রাখবা বৃদ্ধ মা বাবার মন একটা মানে এমন কর্কট বাসা হয়ে যায়, মানে মাটিগুলা ঠেঙ্গা হয়ে যায়। মা বাবা বিছনাত পড়ি রইছন, আটকি গেছ, কষ্ট তুমি মনে করতে না, এটা তোমার লাগিও দোয়া লাইবার সময় পরীক্ষা। মা বাবা বয়স্ক বিছনাত পড়ি রইছন, অবহেলা করতে না। ওই সময় যদি আওলাদে চাইতা পারো দোয়া, ওই সময় দিল কুলিয়া মা বাবা দোয়া দিয়া যাইবা। এর আগে মা বাবার খেদমত করছো কিন্তু ইলা দোয়ার হইতা না। বিছনাত যদি হইর নাটকি যান বয়স্ক হয়ে গেছন গিয়া, ওই সময় দোয়া লইবার সময়
জীবনে সুখী যদি হইতা চাওরে আওলাদ মা বাবার তুমি তান কি করো দোয়া লইবার চেষ্টা করো এই সময় খেদমত বেশি করিয়া করো তোমার ঘরের বিবিরেও সাহায্য করো যার কারণে মা বাবার দোয়া যে আওলাদে লইব চিরজীবন সুখী হইব বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মা দোয়া খসলা দোয়ার বরকতে আল্লাহ তানরে জমিনের মধ্যে আল্লাহ ওলি বানাইলা মার দোয়ার বরকতে আল্লাহ কি করছেন ওলি বানাইছেন ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমি আপনাদের সম্মুখে আরো থোড়া আলোচনা যাই আল্লাহ কোরআনে কইছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা তোমার মা এবং বাবা যারা আছেন তাদের সঙ্গে তুমি সম্মানজনক সুন্দর সুন্দর ব্যবহার করিও মা বাবার লগে তুমি জেংড়ি মারিয়া মা বাবার মনে দুঃখ দিয়া তুমি কখনো কষ্ট দিয়া কথা কইও না মা বাবারে জেংড়ি মারাও পারতাম নাই বা বুড়া বেটা বুড়া বেটি হ্যাঁ কথা হই না ইয়া আল্লাহ মার বাপ মা বাবা কইয়া ডাকি তাই না বুড়া বেটা না বুড়া বেটি করে ডাকন না জানি মা বাবার মন আই মার মন আই বলে ও আওলাদ তুই না আমার বেটো আসলে একদিন ছোট আসলে তুই না আজকে জওয়ান হই গেছ আমরা বুড়ো হই গেছি তুই নিলে একদিন হইবে আই আমি বুড়ো হইলাম করিয়া মারে বুড়া বেটি কইয়া ডাকিত্রে মা কইয়া ডাকস না তোর বাচ্চারে মা কইয়া মাতাইত্রে তোর বাচ্চারে বাবা কইয়া মাতাইতে রে আর আমি তোর মা জন্মদাতা আমারে তুই বুড়া বেটি কইয়া ডাকিত্রে বাবারে যদি বুড়া বেটা কইয়া ডাকন বাবা কইবারে মাথার গাম্পার তাকি ফালাইলাম কত কষ্ট করিয়া রুজি করিয়া খাওয়াইলাম তোরে ফালিতে ফালিতে চাইতে চাইতে বয়স্ক হই গেলাম বৃদ্ধ হই গেলাম রে আওলাদ একমাত্র তলে ফালিবার লাগি তোরে বড় করবার লাগি কত কষ্ট করলাম যার কারণে আইস তুই না মারে বুড়া কইয়া ডাকিতে আল্লাহ যেন তোর বিচার করে জানি ইলা যদি মা বাবা এক দুইটা কথা কইলেন আওলাদ তোমার জীবন একবারে অন্ধকার এক আওলাদ রে বাপে মারছ ইলা মারন নানি বাবাই মারছন এক আওলাদ রে মারার পরে আওলাদে কইছে গুসা করে আর বাপ ডাকিতাম না ইতা কইন নানি মাঝে মাঝে আর বাপ ডাকি নাই আর বাপ ডাকিতাম নাই আগর আমল আসলো মানুষ বাজারে যাইবার সময় তেলর কেরোসিনের ফিফা নিতা তেলর শিশি নিতা এটা প্যাকিং তেল আসলো নি আগে এটা তো আরম্ভ হইছে না আগে তেলর শিশি না গেলে তেল আইছে না হাই রে বরকত আসলো 100 তেল আইছে সব বাজার গেছে মা কি জন্য খাইছো মা বই নগলে বিসমিল্লাহ কইয়াও দিছুন তাতে বরকত আসলো আর ইতাত কিছু 100 নো আসলো এটা বালা আসলো কোয়ালিটি বালা আসলো এখন কিটা সারাও খালি দুবলি গিয়ে চলা না করতে আর এখন মা বই নগলে আঙ্গুল লাগাইয়া দেননি খাইত করে খালি ডালো তেল না হইলে মজাও নাই বলা রানি ওই এখন বেশ দেওয়া লাগে বেশ দিতা না এখন সারা জিব্রা ডাট মজা লাগে না তে কিল সুপ পড়ি যায় মজা হইল নাকি ফিটাফিটি শুরু হয়ে যায় এর লাগিয়া বিশেষ করিয়া মহিলা হলে এখন পাক করডা কত তেল লাগে তেলের শিশি সব প্যাকিং যেই একবারে দুর্বল আর নইলে 500 আনো আনি না আনো আর যারা সবল তো 1 লিটার 2 লিটার বড় গেলে রান্ডা তে আগর আমল শিশি নিতা তেল আনতে 100 গ্রাম 250 গ্রাম 200 গ্রাম 150 গ্রাম ওলা তেল আইছে না কোন যায় মুরব্বি সাহেব কইতে আর আমরাও কিছু পাইছি 90 91 92 ওটা পাইছি এখন যদি কোনো বাড়ি তোলা তেলের শিশি গুলিয়া বাজারে যান বলে দোকান থেকে 200 তেল আনবো গিয়া ই বাড়ি খেয়ে ফুড়িন দিবানি খোঁজে ধোয়া আল্লাহ রে ও অন্য দিতাইনি ফুড়ি মরি যাব ফাস দিত না খেয়ে ফুড়িন দিত না খালি যদি যখন তেলের শিশি লিয়া বাজারে যাইতে হয় আগে আসলো এক জমানা কইতা যাওয়ার দেখি আইও তোরা আশপাশ ঘুরিয়া খেরর ফেনুকু কেমন বড় বুঝাইছেন গরু গর বাতানো দেখি অনুমান করে গরু কেমন আছে মানে দুধর গাইও আছে এবলা দুধর গাই আর বাতান আর খেরাগর দেখুন ফুড়ি হলে দিতাও না দিবানি কই যায় দিতাও না 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 ফুড়ি মরি দিব মারা যায় আল্লাহর বান্দেগান বাবা মারছন ছেলেরে মারার লগে লগে ছেলে কইছন আর বাপ ডাকতাম নাই বাপ বাজারে যাইতে সময় মায় উঠিয়া কইলা ও বাবা তুই তেলর শিশি গো তোর বাপরে খনিতে আইয়া বাগ গইয়া দেনিয়া হে বলছি তো বাপ দেখতো না হে উঠিয়া কর হেরে বেটা হেইয়া তেলর শিশি নে আইয়া বুঝাইছে বলছে বাপ ডাকতো না তার বাপরে কর হেরে বেটা হেইয়া তেলর শিশি নে আইয়া তো বাপ ডাকতো না ওলা কট্ট করছে তো আমরা দেশ কিছু মানুষ এখন বুড়া বেটি আল্লাহকে অস্তিকার কন্যা জানি মা বাবার মনে দুঃখাই ভাই বোন না কোন মা বাবার মনে দুঃখাইব আল্লাহকে অস্তিকার আল্লাহর বান্দেগান
দেখো আমি একটা ঘটনা নিয়ে কিতাবি ঘটনা বাবা, দুনিয়াবি ঘটনা না, তাফসীরে জালালাইন তার শরহ ফায়জুল আমামাইনের মধ্যে একটা ঘটনা আনজন। বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা আসলা, যে আল্লাহর বান্দায় তার একটা ছোট ছেলে সন্তান পাইছন, আর ছোট ছেলে সন্তানের লাগি একটা গরুর বাচ্চা তাই ফালিছন। তাই কইলা রে বা আমার জীবনে ধন সম্পদ তেমন নাই, কোন সম্পদ আওলাদর লাগি রাখতাম মিলা নাই, তাই আমার আওলাদর লাগি একটা সম্পদ রাখলাম। কোন সম্পদ রাখলাম বলে একটা গরুর বাচ্চা ফালিয়া রাখলাম। ইলাও মানুষ আসল বলে গরুর বাচ্চাও ফালি বিপদ আপদে খাময় লাগবো, ভালো না না। বাপে চিন্তা করটা ফুয়ার লাগি কোনো সম্পদ নাই, ও গরুর বাচ্চা এগু ফালিছে ছোট। ঘরের বিবি উঠিয়া কইলা স্বামী গরুর বাচ্চা এগু কিলা ফালিতা। ও সময় কইলা এগু আমার আওলাদর লাগি, আওলাদ কোনদিন বড় হইলে আমার আওলাদর লাগি সম্পদ আমি রাখিয়া তৈয়া যাইয়ার বলে আগো স্বামী এগু কিলা রাখবা বলে জঙ্গল নিয়ে আমি ছাড়িয়া দিয়াইম। বুধবাইত্রা ঘরের বিবি বলে এগু তো রাখা আমার পক্ষে সম্ভব নাই, আর আপনি জঙ্গল। আল্লাহর বান্দায় গরুর বাচ্চা জঙ্গলের মধ্যে নিয়া কইল আয় আল্লাহ, আমার ছোট একটা বাচ্চা জমিনও আছে, জানি না কোন দিন মারা যাইতাম বাড়ি, আমার বাচ্চাটা বড় হইয়ালে ও গরু একটা আমার আওলাদ রে আপনি সমঝাইয়া দিও। আল্লাহ আমার কোন সম্পদ নাই, বাবা কত চিন্তা করেন জীবনে আওলাদর লাগি কিলা ঘর বানাই দা, কিলা বাড়ি বানাই দা, কত কষ্ট করিয়া বিটা মাটি সব কিচ্ছু জুড়িয়া তৈয়া যায়। বেটা আর কিচ্ছু পারছে না, একটা গরুর বাচ্চা খালি তৈয়া গেছে জঙ্গল ছাড়িয়া। জঙ্গল ছাড়লো কি তার লাগি? জঙ্গল ছাড়ছে আল্লাহর তো আমানত রাখছে, কইছে আল্লাহ ইগো আপনার কাছে আমানত, ইগো আমার বাচ্চার সম্পদ, আমার ছেলের সম্পদ, গরুর বাচ্চাটা আপনার কাছে তৈলাম, ওগু বড় হয়ে যাব, বাচ্চা বড় হয়ে যাব, আর ওগুতা আপনি আমার সমঝাইয়া দিও। কইয়া বেটা দিল একিন করিয়া আল্লাহর কাছে সমঝাইয়া আইছি। এখন যদি আপনার বিশেষ করে ভুবন পাড় বা মেঘালয় পাড় হলা যদি ওখানে একটা গরুর বাচ্চা নিয়ে ছাড়িয়া দিয়াই রইবনি হন যায়, বাঘে খাই লাইতে পারে, সিংহে খাই লাইতে পারে, কইবা না এখন তো বাঘ সিংহ ইতা নাই, এখন তো মানু বাঘে খাই লাইব, এর আগে খাইব না না কইতে। বর্তমান সময়ে অটো লইয়া দেখবা রাস্তার পাশ থাকি ছাগল তুলিয়া লইয়া যাইন গিয়া, মাঝে মধ্যে দৌড়া হয় সুরক লড়ে, বড় দুঃখজনক ব্যাপার। রাস্তার পাশে মানুষে ছাগল দিগরা দেন, আখতা অটো দি টান মারিয়া তুলিয়া লইয়া যাইন গিয়া। কত স্ট্যান্ডার্ড চুরি আরম্ভ হয়েছে অটো দিয়া, বা এটা দৌড়া অর্থ মাঝে মাঝে দেখুন নানি মাঝে দৌড়া হয়। আরেকদিন দেখি বলরত দেখি ডেকিয়ে ঠেলাইয়া হারাই দিতে, কত দামি গাড়ি এটা হয়ে যায়, ও গরু হারাই দিছে, এতে বুঝে চুরি তা কম ধনী না, বলেরো লইয়া আইছে। হ্যাঁ কত শুনছি না ইটা, ইটা তো খালি মানে লুবে খালি মানে চুরি করটা, এটা অভাবে নাই। আচ্ছা অভাব বেতালে ভরিয়া নিচে কি কিমান পানি কত এগু নিত না আর কইয়া, কিন্তু ইগে যে বলেরো তুই গরু নেরি কইতেন কম স্ট্যান্ডার্ড চুর নি। ফুরা নামলে মাঞ্চর ডাল লইলে বুঝা যায়, ফুরা নামলে মাঞ্চর ডারও গেলে অনেক অভিজ্ঞতা বাড়ে। আমি একবার এক কুটুম বাড়ি গেছিলাম, বলা কার্তিক মাস শীতর দিনও গেছিলাম, যাবার পরে ইগরও গেছিলাম, যেন নানা সম্পর্কে লাগন মুরব্বী মানুষ। ফুরানা মাঞ্চর লগে চললে কিছু বালা ফুরানা মাত মিলে, বুদ্ধির মাত মিলে, বুদ্ধি হইয়া দেয়, বালা বালা বুদ্ধি দিয়া দেন। ফুন্না মানছে মুরব্বী মানছে, এর লাগে মুরব্বী মানুষের দ্বারও যাইতা মাঝে মধ্যে যুবক ভাইয়াই তখন জানি জ্ঞান পাইবা, বালা বালা মাত পাইবা। তা আমি ফুরানা মানুষের দ্বার লইছিলাম, একদিন এক জিনিস শিখছি বলে কিতাব। কার্তিক মাসের সন্ধ্যার বেলা মানুষ বাজারও যান গিয়া, ও সময় এলাকাতে একটা লোকেল চুরা চলু ফাঁকে দি তারা গাছ উঠি যান গিয়া। মানুষ তো সারা বাজারও বাজারে যাইন হতে গাঠি, আর তারা সন্ধ্যা রাত খাবু করিলে, রাত গনাইলে মালিকে ইয়া টস মারবো, ভাড়া দিব, বাড়িতে থাকবো। ও বেটা মানুষ সরিয়া গেলা, আর বেটি মানুষ বাড়িতে বার হইতা নাই, হইবা মনে হইতা বাদ্রিও সরাত সরাত করে, আর তারা ভাগে দি চড়ি নিন। বুধবার ইলাম যে সন্ধ্যার বেলা সুবারি চুরি হয়ে যায়, আখতাও ঘরের নানায় উঠিয়া কইরা সুর গাছে উঠি গেছে, কইয়া ঘর থাকি বার হইছেন। আর আমরা দুইজন আসলাম দৌড়াইয়া খালি গুয়া গাছর তলে দি যায়, আর আমরা এখন যাইও না, মারি লাইব কি তারলে এখন জানো করিবা যাইও না, বে গুয়ার চড়ি ছাড়ি দিব মাথা, বুঝাইছে ও বুঝবাইলাম সুরে বুঝিন মাথা চড়ি ছাড়ি দিব, মাথার যেমনে ছাড় বেউ সরি লিব। আর তাই নামদার বাবা আটকাইয়া দেখি খেরা করবা দৌড় দিছেন, কইরে খেরা করে যায় নাকি সুর ওবাই দি, তাই অমুক আগে গিয়াও দেখি খের একটা আঞ্চনার চলাই মারিয়া গুন ধরাইছেন গুয়ার আর তলে।
আখটা সুন্দর হয়ে গেছে, তল ফর্সা ছাইয়া দেখা যায় মাটি চূড়া নামাতি বই রইছে। কি জাত বুদ্ধি দেখায়, কি জাত বুদ্ধি। আস্তা তল ময়দান হয়ে গেছে না। আগে তো টস উচিত খোয়া মাঠ বাক্কা আগর ঘটনা কইয়ার 25 বছর আগর ঘটনা কইয়া বুঝতে পাইছেন। হইলাম রে বুদ্ধি দেখায় নি হুন্না মাঞ্চ এর লাগি দিয়ে তুমি আগুন ধরাইছ। আস্তা গুয়ার আর তোর ফস হয়ে গেছে। দেখা যায় সুর পথ বা তখন হর একটু হরিয়া মরে যাবে চিনছি হর আলু হর চিনি লাগছে নো হর রে চিনছি হর। আল্লাহর বান্দাগানের জন্য পুরানা মানুষের ডাল লইলে বুদ্ধির মাত মিলে বালা বালা পরামর্শ হইবাই পরে আল্লাহর বান্দাগান বাবা সম্পদ বানাইবার লাগি বহু চিন্তা করে। যার কারণে গরুর বাচ্চা জঙ্গল ছাড়িয়া তুইয়া গেছ আওলাদর লাগিয়া। কিছুদিন পরে সেই ভদ্রলোক মারা গেছ। মারা যাওয়ার পরে ঘরের বিপিয়া উঠিয়া কইলা, মহিলা কইলা থানা ওলাদরে ছোট বাচ্চা বাবা গরত থাকলে ওই তো না খাওয়া লাগবো, জঙ্গলের মধ্যে তুমি যাও শুকনা লাকড়ি গিয়া তুমি আনিলাও, আনিয়া বাজার বিক্রি করো বাবারে, বাজার বিক্রি করো, আমরা তো খাওয়া লাগবো, গরো থাকলে ওই তো নাই। মার আদেশ মানছে ছেলেটার বলা আওলাদ বড় ফরমা পড়তে আওলাদ। সেই আওলাদে মায়ের কথা শুনিয়া জঙ্গলে প্রতিদিন যায়, গিয়া শুকনা লাকড়ি আনিয়া বাহির করিয়া বাজার বিক্রি করিয়া টেকাটারে 3 ভাগে ভাগ করিলাই। 1 ভাগ দি খরচ করে, 1 ভাগ মার আতো আনিয়া দে, আর 1 ভাগ আল্লাহর রাস্তাত খয়রাত করিলে। সুবহানাল্লাহ, বুঝবাই তো 1 ভাগ আল্লাহর রাস্তাত খয়রাত করিলে। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন, যে কোনো আওলাদ হলে জীবনে রুজি রোজগার করবা, রুজি রোজগার করার পরে আপনার আগে কাজ করবা, কিছু টাকা পয়সা মাঝে মধ্যে খয়রাত করবা। দোকানও আইসন, ওয়াজও আইসন, বাইরে খালি যদি খাও আর বাড়িতে যাইতে সময় মশা লইয়া যাও, ইনু হকির যে গুণ আসন একবারে চাইয়ার সারা তুড়া তুড়া দিলে হকির গুণ তোর বুঝ হইব, তারাও যাইবা গিয়া। আমরা ইবার দেওয়া দেবী নাই, হোটেলে আমায় খাইতে খাইতে দেন জানি, দেন জানি। কারণ কিটা ও আইজু খোয়া হয় না হতার প্রসঙ্গে, এটা মাত খান্তি খানা যাইব। এখন তো সোশ্যাল মিডিয়ার যে ক্যামেরার সামনে খোয়া হয় না। যাই হোক, এর লাগি বিশেষ করি আল্লাহর বান্দাগান যার জন্য দয়া করিয়া তুড়া তুড়া বালা হাদিয়া করিও, সদকা খয়রাত করিও, আত্মাকি ছাড়িয়া দিও। আল্লাহ ও আতর মধ্যে রুজি আবার ঘুরাইয়া দিবা, বরকত হইব। হাদিস শরীফ আইছে, তুকি ফায়ুকি বোতল দে তুমি তানজালা ডিফা মারিয়া রাখো, ইলে একবারে ডিফা মারলে বোতল থেকে কিচ্ছু বার হইতো না, ডুবতো না, ডুববো না কোন যায়, ডিফা মারলে ঢুকেও না পড়েও না। খোলা রাস্তায় মানে পড়বো ডুববো, এর লাগে মুঠটাকে কিছু দেওয়ার চেষ্টা করিও। ও মুঠির মধ্যে আবার আইয়া ঢুকিব, একবারে যদি আল্লাহ রাস্তায় দেও না তাহলে কোনোদিন আইতো নাই। আল্লাহ রাস্তা তুড়াও বালা 10 টাকা 20 টাকা দিয়া কই, আল্লাহ আমারে জিন্দেগিতে তৌফিক দাও, আমি আরো ধন সম্পদ হইলে মানুষরে আরো বেশি সাহায্য করব। ওলা নিয়ত আনিয়া দেন জানি, দেখবা আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিব। বলে আল্লাহ আমারে দিছো না সম্পদ, তুড়া দিয়া 5 টাকা, অন্য 10 টাকা, মসজিদে শুক্রবারে 10 টাকা, আল্লাহ সবসময় তুড়া তুড়া দিয়ার বেশ ফারিয়ার না, কাতে মানেন না। আমারও যদি দম দৌলত দেও আল্লাহ, তোমার রাস্তাতে আমি বেশ করি খয়রাত করবো, ওখান নিয়ত করি দেন জানি। 1 ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আর 1 ভাগ নিয়ে কি করে বলে মার হাত দে, আর 1 ভাগ দিয়ে খরচ ঘরের মধ্যে আনে। এর লাগি মার হাত বাবার হাত কিছু টাকা দিবা, মা বাবার মন খুশ হইব, আওলাদরে জীবনে তুমি দোয়া পাইবাই। গরো যখন যায় রাইতে 3 ভাগে ভাগ করে, 1 ভাগ মায়ের খেদমত করে, আর 1 ভাগ সে ঘুমায়, আর 1 ভাগ আল্লাহর ইবাদতের মধ্যে খাটায়। যার কারণে যুবক ভাইয়ান জিন্দেগিতে খেয়াল করো, জীবনে সুখী হইতে চাও, জীবনে টাকা পয়সা কামাইতে চাও, প্রথমে আল্লাহ খালিক ও মালিক রে আগে ডাকো, আল্লাহ রাজি করো। আল্লাহ দেনেওয়ালা হই গেলে আপনার সম্পদ খেওয়া খাইয়া রাখতে পারতো না। কন্যানি আইলে খেরো বেড়া লাগিয়া কন্যানি দেওয়া হয়ে গেছে কি আগে আল্লাহ দিলাইছন, হন ফায়সালা হয়ে গেছে কিতাব দ্বারা দলিল, আল্লাহ আগে আসমান অফ সিদ্ধান্ত করন, ফায়সালা করেন।
খারে কতটুক দন দিতা, খারে কতটুক সম্মান দিতা, খারে কতটুক বেইজ্জত করতা, খারে আল্লাহ ওলি বানাইতা। আসমান আগে ফয়সালা হয় আর ফেরেশতা গুলো এখন যাও রে ফেরেশতা হল ও মানুষের আমি সম্মানী করি লাইছি, যাও মানুষের দিল তুমি দেন আসর পয়দা করি দাও, মানুষের দিল জাগাইয়া দেও। সব মানুষের সম্মান করতা, তখন অটোমেটিক মানুষ দেখবা জমিনও সম্মানী হয়ে গেছে গিয়া, খেওটা নিয়া সম্মান কমানি যায় না। অমুকরে আমি দন দিলাইতাম, তার মায়ে দোয়া করছেন কিবা তো সে দোয়া করছে খান দিছি, যাও আমি তারে কিছু দনি বানাইয়া দিলাই। ও দেখবা ফেরেশতা হলে এমন লাইন করিয়া দিবা, আল্লাহর বান্দা যেদিকে যাইব খালি রুজি বাড়িব, বেশিমার রুজি বাড়িব, তার কোনো অভাব হইতো নাই। যত বাড়িয়া তার সম্পদ আটকাইয়া রাখতে পারতা নাই। আগে আল্লাহরে ডাকো, আল্লাহরে খরে ভাই, রাত্রি বেলা দোয়া করো খান্দো, আল্লাহ এখান বাইক লইতাম, আল্লাহ এখান গাড়ি লইতাম, জীবনে বড় আশা করছি ওইভাবে রাইত আল্লাহর দরবারে একবার খান্দো দোয়া করো। বাইক লইতা কি আল্লাহ চলেন বল যায়, বাইক লইলে রে ভাই বড় সাইলেন্সার ফাটাই গো লাগাইয়া না, বুঝাইছি হও যে বুঝেন কিতা ফালাই জালি ফালাইয়া আর মুখ ফালাইয়া আর কিতা ছুটে যেত কুয়ারি ইবনে আর মনে হয় আপনার দুধ বাতিল রাস দিয়ে হুনবে আবজা, বুঝাইছে ওয়াল্লাহ বেতালা সাউন্ডালা এগুলো লাগাই দোয়া এটা মানছে বলা হইবানি করছে জি না, মানছে কইব খেয়ে যা বলে অমুক করবে, কইবা এগুলো নষ্ট হয়ে গেছে শান্তি গাইছি ও আসলো বিদেশ রে ভাই বাইকে কামলেছি বলে ও ওটা হাল্লত নিব আস্তাকে বরবাদ হয়ে গেছে। ইকান মানছে কইতা না ইলা সুযোগ দিও না বাইরে, মানছে দেখলে কইতা বিদেশ থাকি আইছে, চরিত্র ভালো হইছে, দেখতেও ভালো হইছে, ফুয়াগো ভালো হইছে, মানছে ওখান কইতা ও চিন্তা ধারণা করিয়া জমিনের মধ্যে দয়া করি চলার চেষ্টা করো। এর লাগি দয়া করিয়া ভাইয়ান জীবনে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত কিছু চেষ্টা করিও, আর রাত্রি বেলা একটা টাইমে আল্লাহরে ডাকার চেষ্টা করো। ছেলেটা মার খেদমত করে, এক টাইমে ঘুমায়, এক টাইমে খালি খুব বেশি মানে আল্লাহর ইবাদত করে। কয়েকদিন যাওয়ার পরে মায়ে কইল বা আর কত জঙ্গল থাকি লাকড়ি আনিয়া, তুই জঙ্গল থাকি লাকড়ি আনিয়া কাম করি খাইতা, এক কাম করো তুমি যাও, তোমার বাপে সম্পদ তুইয়া গেছো জঙ্গল যাও, তুমি তাই জঙ্গল থাকি মানে সম্পদটা লইয়াও গে যাও। সে গেছে মার আদেশ ক্রমে জঙ্গলে গেছে, জঙ্গল যাওয়ার লগে লগে একটা মানে কি পাইছে, ডাক দিছে বাবার কথা কইয়া, সুন্দর একটা গরু বাহির হইয়া আইছি, হোক সুবহানাল্লাহ, সুন্দর একটা গরু বাহির হইয়া আইছি, অত সুন্দর বড় গরু বাহির হইয়া আইছে। আসার পরে মারে কইল বাবার কথা কইয়া জঙ্গল গিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছি, ডাক দিছি, জঙ্গল তাকি গরু বাইর আইছে, মা গো নিশ্চয় সেই গরুটা আমরা রইব বলে, জিও ঠিক আছে বাবা, বলে গরুটা কিতা করতাম বলে রাখো, পরে বাজার লইয়া যাইবা বিক্রি করি লাইবা। কিন্তু বনি ইসরাইলের মধ্যে আরেকটা ঘটনা হইছে, একজন ব্যক্তির খেয়ে মারছে মারনেওয়ালা, কিন্তু তালাশ করি পাওয়া যায় না। কিছু মানুষ মুসা নবীর কাছে গিয়া কইলা ও মুসা আপনার আল্লাহরে কইয়া দেখো, আল্লাহ কইয়া দেখো খে আমরার মানুষটারে মারছে। আল্লাহ কইলাম ও মুসা তারারে জানাইয়া দেও, তারা একটা গরু জবে করক আর মাংসর টুকরা নিয়া ও মরা মানুষের শরীর লাগাক, সে জিন্দা হইব, নাম কইব খে মারছে, আবার মারা যাইব। বহুত বলা পদ্ধতি নানি, গরুর মাংস দিয়া ইটা মারমু সইমু আর হে আবার জিন্দা হইব, নাম কইব, আবার মরে যাইব। তারা কইলা মুসা আপনার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুটা কি লইতো। ও মুসা কইলা আল্লাহ, তারা কইতা গরু কি লইতো। তা আল্লাহ কইলা খ গরুটা কোনো আইবালা হইতো না, সুন্দর হইতো, কোন ধরনের আইব হইতো না, একবারে কম বয়সীও না, বালিকওয়ালা গরু হইতো। মুসা কইলা গরু ওলা ওলা হইতো। আবার কই মুসা জিজ্ঞাসা করে আল্লাহরে গরুর রং কি লইতো। ও মুসা কইলা আল্লাহ, তারা কইতা গরুর রং কি লইতো। আল্লাহ কইলা আসানক কালার হইতো, গরুটা হইতো হলুদ বর্ণ, জর্দ কালার, হলুদ বর্ণ গরু মিলবো না কোন জি না। ছেলেটা জঙ্গল থেকে গরু যেটা আনছি এটার কালার হয়ে গেছে গিয়া হলুদ বর্ণ। মায় আদেশ করলা বলে যাও রে বাবা, তারা কিন্তু গরু তালাশ করা আরম্ভ করছেন, হলুদ বর্ণ গরু কালার তালাশ করডা। আর ছেলে গরু লইয়া বাজার যা, রাস্তার মধ্যে একজনে জিজ্ঞাসা করিয়া কইলা বা হোসেন গরুটার দাম কত বিক্রি করতাইনি। বলে হ্যাঁ। বলে দাম কত। বলে 3 দিনার। বলে আমি দিব তোমারে 6 দিনার। এই ডাবু মনে বেশি পয়সা আসলে আমরা কমাই আর এই দেখি ডাঠাইয়া হয়।
বলে না আমি 3 দিনারে দিতাম না। বলে কেন? বলে আমার মায়ে কইছেন 6 দিনারে দিতাম না, আমার মায়ে কইছেন 3 দিনার বিক্রি করতাম, একটা কি বেশি আমি দিতাম না। বলে মার কথা শোনা রাখবো নি? বলে হ্যাঁ, মায়ে যদি আদেশ দেন তাহলে 6 দিনার লইমু, গরু দিলাই মু। মারা জিজ্ঞাসা করিলাই, গরু লইয়া বাড়িতে ঘুরিয়ে আসছে। আসার পরে কইল, গো মা, রাস্তার মধ্যে একজন মানছে আমারে কইল গরুর দাম কত? কইলাম 3 দিনার। ই ব্যক্তি উঠিয়া কয়, বলে 6 দিনার দিব, দিতাম নি। বলে যাও দিলাই 6 দিনার। গরু লইয়া গিয়া কইল, আমার মাইয়া কইছো 6 দিনার দিলাইতাম। বলে না, এখন ই দাম নিতাম না, 12 দিনার। বড় চিন্তা। বলে না, আমার মারে জিজ্ঞাসা করা লাগবো। গরু লইয়া আবার বাড়ি দিছে। গো মা, এই ব্যক্তি বুঝলাম না, আগে 6 দিনারে দিলাম না, এখন গিয়া কইলাম দিলাই মো, এই উঠিয়ার ডবল হন 12 দিনার। বলে আসানি। বলে তে গরুই গুয়ার নিয়ন বাড়ির তো আর গরু বেচা না। যাও, যে ব্যক্তি বারবার বাড়াই এখন তানরে কইও আমি কইছি আইতাম, আর আইনাতে তার নাম দিতা, পরিচয় দিতা, গরুটার দাম কত হইয়া দিতার, গরুর সময় বিক্রির সময় ওই গেছে নিনা ওখান হইয়া দিতাম। ছেলেটায় গরু বাড়ির মধ্যে রাখছে, রাখিয়া গেছে, গিয়া কইছে আমার মায়ে কইছেন আপনি যাইতা, আর যদি যাই না তাহলে আপনার পরিচয় দিতা, গরুর দাম কত হইতা, সময় হই গেছে নিনা ওখান হইয়া দিতাম। তখন তাই কইলা, যাও তোমার মারে কইও আমি মানুষের সুরত ধারণ করি আইছি, আমি মানুষ নে, আল্লাহর ফেরেশতা, আমার নাম হইল গিয়া হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইলে কইয়ার কইও গরুটা বাড়ির মধ্যে রাখি দিও। বনি ইসরাইলের এক গরু মানুষের ও কালার গরু লাগে, ও নমুনার গরু লাগে, তারা গরু নেবার লাগি পাগল হই যাবা, তারার মরা মানুষ জিতা করতা। কইও গরুটা জবে করার পরে চামড়ার ভিতরে যতখান সোনা ধরব ততখান সোনা লইয়া গরু দিও, নতুবা সোনা তখান না দিলে তুমি তাই গরু দিও না। ছেলে বাড়িতে গেছে, গিয়া কইছে, গো মা, ওভাবে জিবরাইল ফেরেশতা কইয়া দিছন, হাসাও বনি ইসরাইলের মানুষ আইয়া গরু পাইলাইছন। আইও কইছন আমরাও গরু লাগে, গু ছাড়া উপায় নাই, ও কালার ও নমুনার গরু লাগে, অগুদি আমরা মরা মানুষকে জিতা করতাম। বুঝাইছো? বলে আমরা সোনা অতখান দিলে দিমু, নাইলে না। মাফুয়া কইছিল তারা সোনা অতখান দিতে বাধ্য। সুবহানাল্লাহ। দেখো কা সোনা অতখান দিছন, দিয়ার গরু লইয়া গেছন, গরু নিয়া জবে করছেন, জবা করিয়া মরা মাংসর টুকরা দিয়া ইটা মারছন। মরা ব্যক্তি জিন্দা হইছে, জিন্দা হইয়া কইল আমার ধন সম্পদ লুটিয়া খাইবার লাগিয়া আমার বাতি যায় আমারে হত্যা করি লাইছি। হত্যাকারী বাইর হই গেল, আর আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই বাবা। বাবাই হক হালাল সম্পদ জমিনত চূড়া রাখিয়া গেছে, আল্লাহ কতটুক বরকত দিছি। আর এই আওলাদ মার বড় ফরমা বর্দার আওলাদ, মার হুকমর বাড়া বিলকুল সে চলে না। মার সব সময় খেদমত করছে, দোয়া লইছে, মার দোয়ার বরকতে আওলাদ চির জীবনের জন্য একবারে সুখী হয়ে গেছে গিয়া। শোনা অতগান হইতে হচ্ছে না, গরিব রইবা নিখে কইবা তোমার এক কাম করি ফয়লা পাম্পে খুললে যাওয়াটো আছে, হ্যাঁ গাড়ি লইলে 1-3 গান অতখান শুনো হইলে 1 মিলিয়ন টাকা কইব না, কোটি কিতা 1 মিলিয়ন টাকা কইব না। এর লাগি আল্লাহর বান্দাগান মার দোয়ার বরকতে আওলাদ গিয়া কই গিয়া পৌঁছেছে। এর লাগি দয়া করিয়া যত আওলাদ দখল আছে জিন্দেগির মধ্যে আল্লাহ কেউ আসতে আপনাদের কাছে আমার অনুরোধ, যুবক ভাইয়ান জীবনে মা বাবা পাইছো, মা বাবার খেদমত করো, সুন্দর করিয়া কথাবার্তা করো। মা বাবা বয়স কই গেলে কোনোদিন মা বাবারে ফালাইও না, কষ্ট দিও না। বাজার তাকি মিঠাই আনলে কি করিও তোমার বাচ্চাদের হাতের মধ্যে দেও, দিতাই না করিয়ান না, কিন্তু মা বাবা বয়স কই গেছেন তাদের হাতের মধ্যেও নিয়া দেও। বলে তাদের হাত দো বাচ্চারার মন হয়ে যায় মা বাবার বয়স্ক হওয়ার পরে। মা বাবার বাচ্চার লাগান মা বাবার মন হয়ে যায় বলে কিলা আগে বাবায় রুজি রোজগার করছেন, যেটা চাইছন পাইছন খাইছন, এখন পাইত্রা না। মা ঘরের মধ্যে খানি বাড়িয়া খাইত্রা না, ছেলের বোর হাতের দিকে সব সময় চাইয়া রইত্রা। মনে হয় অনেক জিনিস খাইতা, মানুষ বয়স্ক হওয়ার পরে জানে প্রাণে অনেক জিনিস টানে। এর লাগি মিঠাই নিয়া মার হাতও দিও, বাবার হাতও দিও, সিঙ্গাড়া মিষ্টি নিয়াও দিও। মা বাবার মন খুশ হইব, তোমার সন্তান ডে ফালাইয়া খাইতা নাই।
ফালাইয়া খাইনি না তিনো সারে, কিন্তু মন খুশ করতে দোয়া লইতে খালি তোমার বাচ্চারে দিতাই নেই না। মা বাবার হাতের মধ্যে মিঠাই নিয়া দেও, মা বাবার হাত নিয়ে বিভিন্ন জিনিস নিয়া দেও। শীতর মৌসুম আইছে দেও আর না দেও গিয়া হো বাবা, তুমি তো আসো মাইজলা বাইর বাজে, আমি তো একটু আলগা বাবা, আমি খোঁজ খবর লইতাম পারি আর না। শীতর কাপড় আসেনি বাবা, জ্যাকেট একটা কিনিয়া নিয়া দিতাম নি। বাবাই কইবা লাগতো না, কিন্তু দিল খুশ হই যাইব। বাবাই কইবারে আইজ আমার আওলাদে শীতর মাঝে ঠান্ডার মাঝে আমার খবর লর। মা গো তোমার ঠান্ডার জাম্পার আছে নি? মা গো তোমার বিছনা ঠিক আছে নি? ও গো মা তোমার এখন চাদর নিয়া দিলাই গো মা, কিচ্ছু দিতাম পারলাম না এই বৎসরের মধ্যে। মা বাবার মন খুশ হইব, দোয়া করবা, দোয়ার বরকতে আল্লাহ রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। মা বাবা যখন মারা যাইবা, ধন সম্পদ জমিন রাখিয়া যাইবা, কিন্তু মরণের পরে আওলাদ রে মা বাবার লাগি একটা খতম পড়াইবার জীবনে চেষ্টা করিও। এই খতমের নাম হইল খতমে আম্বিয়া। নিচেও নিম্নতম 25 জন, ঊর্ধ্বে 30 জন মেসাব লাগবো। কইবাই অত মেসাব বগলর পয়সা খিলা দিতাম, কইবে না? হয় হয়, আমরা বাবা মরি গেলে সারা সম্পদের মালিক হয়ে গেছি, কিছু করছি না, কি তো হইলো, কয় টাকা গেল। আর মেসা বগল আনিয়া বলে দিমু কিলার ডর, বলে না 5 জন আইয়া কুরার কত বেগান ফড়ি দিও, ইকার তো বালা 5 জনের বেশ 6 জন না, 6 হইলো কি জানি বিল বাড়াইছি, বুঝাইছি বিল বাড়াইছি বলা না। হয় আমরা খালি বিল ডরাই, ও বুঝবাই বা কারেন্টের বিল বাড়ে, ও আর স্মার্ট মিটার, ও বুঝবাই বা ও কত বিল বাড়িব। যারা ফুট মারিয়া জ্বালাইছো, যারা ফুট মারিয়া বড় বড় মেশিন চালাইছো আর পারতা নাই, সরকার এমন একটা কৌশল করে, এটা আমি কইয়ার বালা, খালি দেশের মানুষে খালি এইভাবে দুকাবাজি করিয়া থাকুন। সরকারের জিনিস জ্বালাইলে আপনি হকর হইলা, তার হকর দাবি আপনি ছুটাইতে লাগবো বাবা। এর লাগি দয়া করিয়া আল্লাহ কেউ আসতে আমরা জিন্দগির মধ্যে ফুক মারিয়া যেন জ্বালাই, এটা অবৈধ, এটা অবৈধ। আর এটা ভাবতাম না, সারা কেবুল করে নিব, বুঝাইছেন? সব কেবল করবো আস্তে আস্তে, কারণ পয়লা আপনারে আমার ওলা দেড় দিয়া কর 3 মাস বিল উল্টা চাইতাম না, বুঝাইছি? লুক দেখার জিও কোম্পানি কিতা করলো পয়লা সিম দিতে সময়, কিতা করলো পয়লা কি যা অফার, হাই রে হাই, হ্যাঁ সিম ফ্রি আরো কি যা অফার আসলো। আগে খালি ফোন করতে করতে ছাড়ে না, আর চূড়া পয়সা আসলে এখন খালি বাড়েননি, খালি বাড়েননি, সারারে তো লুক দিয়ে হারাই দিছে পিতৃ। হয় দেখছেন সরকারের কত ধরনের চিন্তা ধারণা। এমন সরকার আমাদের ভারতবর্ষের মধ্যে আইছে, আমি বাদ হইয়ার না বালা হইয়ার খারাপ না, সরকারে কিছু নাগরিকের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন কাজ কাম করতে লাগে, ব্যাংকিং তার ফুল রাখতে লাগে। এর লাগি হইছে আগে গ্যাস সিলিন্ডার জ্বালাইছিল তুমি দেন 600 টাকায়, এখন নাও 1200 টাকায়। 600 তোমার অ্যাকাউন্ট সব সময় থাকবো, হইয়া সব অ্যাকাউন্ট করাইছি না, না অ্যাকাউন্ট করতে একটা পয়সা, একটা মিনিমাম পয়সা রাখাইছে, যার কারণে মিনিমাম কত টাকা, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা আমরা অ্যাকাউন্টও আছে। ভারতবর্ষে যত নাগরিক আছে সবর নামে কি আছে বলে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আছেন না নাম, কত টাকা অ্যাকাউন্টও আছে। এরপরে আপনার গ্যাস সিলিন্ডার দাম বাড়াইছে, ওই লিখিত হইল 6 টাকা, তো আবার লগে লগে ভাইলাইত্রা, এখন এটা মিলেও না। মানছিদার তো কাই না যা যা 1200-1300 দিয়া না, আমি একজনে কই আর মাইকে বইয়া কইয়া একদিনও কইছে না সাবসিডি কোন খানোর ইটা বুঝা লাগে কিতা নম্বরে দেওয়া আইব নাকি না, নিটা আইলা একবার ভাইছিলাম মাত্র 480 টাকা না 85 টাকা আমার, আর আমি এখন খুঁজাই না, আমার এটা বুঝে বুড়া লাগিয়েছি, বুঝাইছি কিতা কিতি করা লাগে। ওই এখন ও ডাইরেক্ট ফোন করলাম, একবার দিল 1200 টাকা, তো শেষ 1300 আসলো মাঝখান, হলা না। এর লাগি কত কৌশল দেখতাম, বিশেষ করে আল্লাহর বান্দাগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বসবাস করব, হক হালাল হালতে হক হালাল তরিকা রিজে খামাইয়া খাইবার চেষ্টা করতাম। আল্লাহকে ওয়াস্তে আমরা এইভাবে ফুক মারিয়া কারেন্ট আমরা জ্বালাইতাম না, অবৈধ অবৈধ কাজ। সরকারের দায়ী রইলে আমরা ট্রেন উঠে টিকিট লাগতো না, এখান মামুর গাড়ি দিয়েছি। হ্যাঁ মামু একদিন আসলেন আপনার বাড়ি, আন্দাজি সারা মামু, হ্যাঁ খেয়ে কইবা এখান নানার গাড়ি, হ্যাঁ খাওয়াই না, না না জীবনে আসলেন একদিন, ও আন্দাজি নানা হইয়া লাভ আছে না করছে, বেকার মামুর গাড়ি আর নানার গাড়ি কই ট্রেনের টিকিট খাটি, তাই আপনি তান হকর হইবা, হকর দাবি ছুটাইয়া আপনি যাইতা। যাই হোক লাগি বাপ মরি গেলে মা মরি গেলে আওলাদ
টাকা পয়সা জমিনে তুইয়া গেছন, বাড়িঘর সবকিছু বিল্ডিং বানায় তুইয়া গেছন, খতমে আম্বিয়া পড়াইলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কলিমা 1 লক্ষ বার পড়িলে খতমে আম্বিয়া আদায় হয়। খতমে আম্বিয়া আদায় করিয়া বাপরে মারে কবর রাখলে ই কবর আল্লাহ একবারে আযাব উঠাইলাই। সুবহানাল্লাহ। আমরা কই মুনানে 5 জন না 6 জন না উপায় নাই। আমরা খালি কোন সময় সব জিনিস আমরা দিতে সময়, আমরা পয়সা খরচিতে সময় বাবা আমরার গাত লাগে না, কয়টা জিনিসও আমরা বড় বখিলি দেখাই। খলিঞ্জার ধরে মসজিদের মাসে 150 টাকা 200 টাকা দিতে জানো ধরে এমনি হাজার হাজার টাকা খাই আমরা উড়াই না 150 টাকা গুণ বখায়া রই যায়। মেসাবর বেতন বাড়াইতে ইস জানো তোর কিছু উপায় নাই, মেসাবর বেতন বাড়াইতে আর দেখবাই বলে কি আল্লাহর বন্দেগার কোন সময় দেখবাই আল্লাহ আস্তে কোন সান্দার লাগিয়াইলে মসজিদর লাগিয়া ওয়াজর লাগিয়া মাদ্রাসার লাগিয়াইতে সময় জানো আমরা দরিলাই বেশবার না কোন দিল কুলিয়া মঞ্চরে কুশ করিয়া দেওয়ার চেষ্টা করো বাবা। আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া শিখো, দেওয়া আরম্ভ করো, আল্লাহ দেখবা আপনারে ফরে দিবা। আমি যদি আগে দেই না তাহলে জীবনে কোনোদিন আপনার হইতো নাই। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেকুয়া। যাদের আওলাদ আছেন আওলাদের খেদমত করুকা, আর বিশেষ করিয়া যে আওলাদ হল আছো মা বাবার খেদমত করো, মরণের পরে মা বাবার বেশি করিয়া জিয়ারত করো। শুক্রবার দিন জিয়ারত করার রুটিন করুকা। মা বাবার জিয়ারত করলে শুক্রবার দিন এক উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সবে কথা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকরে মা বাবার জিয়ারত করার তৌফিক দেকুয়া বেশি বেশি করিয়া আমরা প্রত্যেক